আজমল সাহেব শহরের একজন নামকরা ব্যবসায়ী। অঢেল সম্পদ, গাড়ি বাড়ি আর প্রতিপত্তি সবই আছে তার। কিন্তু এই চাকচিক্যের আড়ালে তার পরিবারে ছিল এক বিশাল শূন্যতা। তার একমাত্র ছেলে আরিয়ান আধুনিক জীবনে ঝাপটায় আরিয়ান ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল। সে মনে করত ধর্ম কেবল মানবতা আমলের মানুষের জন্য। আরিয়ান তার বন্ধুদের সাথে রাতভর পার্টি করত আর বাবার উপার্জিত অর্থ দুহাতে উড়াতো। আজমল সাহেব ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন। বলতেন, বাবা, এই দুনিয়ার জৌলুম তো কয়েকদিনের, আসল জীবন তো মৃত্যুর পর। আরিয়ান হেসে উড়িয়ে দিত, বাবা তুমি বড্ড ব্যাকডেটেড, জীবনটা এনজয় করতে দাও। একদিন গভীর রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন আরিয়ান। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। আরিয়ান বেঁচে গেলেও তার দুটি পা চিরতরে অবশ হয়ে যায়। যে আরিয়ান সারা রাত নাচ গান আর বন্ধুদের আড্ডায় মেতে থাকতো, আজ সে চার দেয়ালের মাঝে বন্দি। বিছানায় শুয়ে আরিয়ান দেখল তার সেই প্রিয় বন্ধুরা তাকে দেখতে আসার সময় পাচ্ছে না। তার আভিজাত্য, তার অহংকার এবং ধুলোর সাথে মিশে গেছে। তার মনে হতে লাগলো জীবনটা কতই না অর্থহীন। সে প্রচন্ড হতাশায় ডুবে গেল, এমনকি আত্মহত্যার চিন্তাও তার মাথায় এলো। আরিয়ানের চিকিৎসার জন্য বাড়িতে একজন ফিজিওথেরাপিস্ট রাখা হলো। তার নাম ওমর। ওমর খুব সাধারণ ঘরের ছেলে, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে যখনই আরিয়ানের কাছে আসতো, মুখে একটা মৃদু হাসি লেগে থাকতো। একদিন আরিয়ান রাগে চিৎকার করে বলল, তুমি কেন হাসো ওমর? আমার জীবনটা শেষ হয়ে গেছে, তুমি হাসছ? ওমর শান্তভাবে বলল, ভাইয়া, আপনাকে জীবন শেষ হয়নি, বরং আল্লাহ আপনাকে একটি বড় বিপদ থেকে বাঁচিয়ে তার কাছে ফেরার সুযোগ দিয়েছেন। আপনি কি জানেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন? আরিয়ান বিপ্লব করে বলল, ভালোবাসেন? পা কেড়ে নেওয়াটা বুঝি ভালোবাসা? ওমর এবার নরম সুরে বলল, মাঝে মাঝে আল্লাহ মানুষের শরীর থেকে শক্তি কেড়ে নেন, যাতে তার আত্মার শক্তি জেগে ওঠে। আপনি কখন কি ভেবে রেখেছেন? আপনার এই চোখ, আপনার এই কথা বলার শক্তি, এগুলো কত বড় নেয়ামত। সুস্থ মানুষও কাল মারা যেতে পারে, কিন্তু আপনার হাতে এখনো তওবা করার সময় আছে। ওমরের কথাগুলো আরিয়ানের মেনে বিততে শুরু করলো। সে ওমরকে জিজ্ঞেস করলো, আমি তো সারা জীবন কেবল গুনাহ করেছি, নামাজ পড়িনি, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন? ওমর পরম মমতার পবিত্র কোরআনের একটি আয়াতের অর্থ শোনালো। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমর। সেই রাতে আরিয়ান অনেক কান্নাকাটি করলো। সে প্রথমবার তার হুইলচেয়ারে বসে অজু করার চেষ্টা করলো। জায়নামাজ কপালে ঠেকিয়ে সে যখন বলল, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তখন তার মনে হলো এক বিশাল পাহাড় তার বুক থেকে নেমে গেল। নতুন সূর্য পরবর্তী কয়েক মাসে আরিয়ানের জীবনে এক আমূল পরিবর্তন এলো। সে এখন নিয়মিত নামাজ পড়ে, কোরআনের অর্থ শোনে। সে বুঝতে পারল শারীরিক সুস্থ পঙ্গুত্ব নয়, বরং আত্মার পঙ্গুত্বই ছিল তার আসল সমস্যা। সে তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইল। আজমল সাহেব চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি দেখলেন তার অবাধ্য ছেলে আজ একজন বিনয়ী মানুষে পরিণত হয়েছে। আরিয়ান তার জমানো টাকা দিয়ে গরিবদের জন্য একটি এতিমখানা এবং একটি মাদ্রাসা তৈরির সিদ্ধান্ত নিল। আরিয়ান এখন তার আগের মতো দৌড়াতে পারে না ঠিকই, কিন্তু সে এখন জান্নাতের পথে দৌড়ানোর চেষ্টা করছে। সে বুঝতে পেরেছে এই পৃথিবীতে একটা মুসাফিরখানা মাত্র। আমরা গল্প থেকে শিক্ষা পেলাম, আল্লাহ যে কোনো সময় মানুষকে হেদায়েত দিতে পারেন। বিপদ আসলে হতাশ না হয়ে ধৈর্য ধরা উচিত। খাঁটি মন তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। প্রকৃত সুখ সম্পদে নয়, আল্লাহর ইবাদতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।